আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আপনাদেরকে আমি যাত্রাটি শুরু করেছিলাম চিত্রনায়ক জসিম সাহেবকে আসলে স্মরণীয় করে রাখার জন্য বিএফডিসিতে যে একটি ফ্লোরের নামকরণ করা হয়েছিল 2 নম্বর ফ্লোর বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম, সেই ফ্লোর থেকে আমি যাত্রাটি শুরু করেছি এবং এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটি হচ্ছে যে বিএফডিসির সবচেয়ে মানে সুপরিচিত একটি বাগান, যেখানে একটি সময় সেই শত শত গানের শুটিং হয়েছে। বিভিন্ন দৃশ্যে আমরা এই বাগানটি দেখেছি। তো আমরা আপনাদেরকে একটু চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে যেরকম বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম সাহেবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, পাশাপাশি চেষ্টা করছি বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রের এই চলচ্চিত্র প্রাঙ্গণের অবস্থাটি কী সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা এখানে জড়ো হয়েছে, যেহেতু বাদ আসর নাগাদ চিত্রনায়ক জসিম সাহেবের এই মিলাদ মাহফিলটি, তো সেই ক্ষেত্রে গণমাধ্যম কর্মী সহ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে অনেক শিল্পীদেরই কিন্তু এখানে উপস্থিতি আস্তে আস্তে কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং বাদ আসরের নামাজ শেষেই কিন্তু এখানে এই মিলাদের আয়োজনটি করা হবে। তো আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এই অক্টোবর মাসে আসলে কারা চিত্রনায়ক জসিম সাহেব সহ আসলে কারা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। এই মুহূর্তে দেখুন যে এখানে অপেক্ষা করছে যে অনেক শিল্পীরই আস্তে আস্তে যতই সময় গনিয়ে আসছে ততই যেন শিল্পীদের উপস্থিতি বাড়ছে। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু নিয়ে যেতে চাই যে এখানে প্রতি বছরের প্রতি মাসে কিন্তু একটি ব্যানার আসলে শিল্পী সমিতি টানিয়ে থাকেন এবং আত্মার মাগফিরাত কামনা করে এখানে আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে চিত্রনায়ক জসিম বীর মুক্তিযোদ্ধা, যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন 8/10/1998 সালে, অর্থাৎ 8ই অক্টোবর 1998 সালে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আরেকজন জনপ্রিয় অভিনেতা, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মাহমুদ সাজ্জাদ ভাই, যিনি মারা গেছেন 24/10/2021 সালে। বেনেট ভাই আছেন 29/10/2020 সালে। আনন্দচন্দ্র মণ্ডল, যিনি পরলোক গমন করেছেন 22/10/2011 সালে। আরেকজন জসিম সাহেবের মতন করেই যদি বলতে হয় যে একজন গুণী অভিনেতা, যিনি আসলে বিশেষ করে 80-র দশকে 90 দশকে খুবই জনপ্রিয় একজন মুখ, আদিল ভাই, তিনি মারা গেছেন 4/10/2015 সালে। এখানে আরেকটি ছবি যদিও ব্যবহার করা হয়নি, কারণ আসলে তৎকালীন সময়ে এতটা আসলে ছবির ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আসলে এই জায়গাটি শুধুমাত্র কালো একটি বেসের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। শেখ ফজলু 28/10/1992 সালে পরলোক গমন করেন। রফিক সর্দার 26/10/2017 সালে। ফরিদ আহমেদ, যিনি পরলোক গমন করেছেন 23/10/2013 সালে। তো তাদের প্রতি আসলে এই অক্টোবর মাসে, কারণ প্রতি বছরের প্রতি মাসে আসলে যারা পরলোক গমন করেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু এখানে আসলে শিল্পী সমিতির ঠিক দেয়ালটিতেই কিন্তু সেই ব্যানারটি টানানো হয়। তো আমরা এই হচ্ছে অবস্থা। আপনাদেরকে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারাই আসলে এই অক্টোবর মাসে পরলোক গমন করেছে সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। থ্যাংক ইউ।